আল্লাহর হুকুমের টাইমের 1 সেকেন্ড আগে আমরা কেউ খাবো না। সারা মুসলমান কমরা সারা বিশ্বে যারা আছে কোন মুসলমানই কিন্তু আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে খাবে না। খাবে বলেন হুজুর? তাহলে আল্লাহর হুকুম যদি এইটা আমরা এত মানতে পারি, আল্লাহর বাকি হুকুমগুলো যদি মানতাম, তাহলে পৃথিবীতে আল্লাহ বলছিল যে আমরা আশরাফুল মাখলুকাত হবো, পৃথিবীর সবচেয়ে সেরা জাত মুসলমান হবে। তাহলে কি এটা প্রমাণ হতো না? কিন্তু আমরা এই যে ধৈর্য পরীক্ষা কেন রোজানা দিচ্ছে, রোজানা সারাদিন একবারে ইফতার টাইম বলে দিচ্ছে সূর্যাস্তের আগে তোমরা পানাহার করবা, যা খুশি খাইবা, দিনে খাইবা না। এই যে মুসলমানরা আল্লাহর হুকুমটা, কেউ তো লোহায় ঢোহানিও খায় না, আল্লাহ দেখছো না করে খায় না, কি আছে রে? হ্যাঁ, কেউ যদি হালাল দিনও খায়, এই সময় সবারই মনে হয় আল্লাহ আছে। দিলের মধ্যে কি থাকে? ওই সময়টা দিলের মধ্যে সবচেয়ে আল্লাহ থাকে। যদি দিলে না থাকতো তাহলে কেউ না কেউ কিছু ভাই, তাহলে আমাদের চেয়ে এর চেয়ে বড় আল্লাহর ভক্ত আর কে হইতে পারে? আল্লাহ খুশি হয়ে যায় রোজা রমজান মাসে মুসলমানদের প্রতি। আল্লাহ খুশি হয়ে যায় না? আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে পারে, দেখো আমার এই যে মুমিন নাম তোমরা কোথায় ফেসাদ করবে, এই যে দেখো তো খাওয়ানো বলেছে, কেউ খাইতেছে না। এত খাদ্যের পাগল না, এত খাওয়ানোর পাগল না, খাওয়ানোর পাগল হইতো কি করলে আল্লাহর হুকুম থেকে খাইলাম বলে আবার একবার। এই যে মুসলমানরা আল্লাহর প্রতি এই যে আনুগত্য রোজা একটা মাস দেখায়, আমি মনে করি যদি আমরা সকল বিষয়ে আল্লাহর হুকুমের প্রতি যদি আমরা এরকম দায়িত্বশীল হইতাম এবং মনের থেকে যদি পালন করতাম বা আল্লাহর ভয় নিয়ে পালন করতাম, যে ভয়টা নিয়ে আমরা ইফতার নিয়ে বসেছি, এই ভয়টা নিয়ে পালন করতাম, তাহলে আমার মনে হয় আল্লাহ আমাদের প্রতি আরো অনেক বেশি। কারণ আল্লাহ কিন্তু আমাদের কাউকে গরিব বানায় নাই, গরিব কিন্তু বানাইছে আমরা দিকে আছে। কেউ নাঙ্গলে ফলার ধরে আর কেউ আল্লাহ হুকুম করে। কি নাঙ্গলে ফলা ধরলে কি হয়? আল্লাহ পছন্দ। আর এই দিয়ে যদি এই ব্যাপারটি কি আইব কিছু, যদি হারুনের দয়া হয়, হারুনের দয়া চাই না আমরা আল্লাহর দয়া চাই? আমাদের কার দয়া দরকার? আল্লাহ যদি দয়ার মালিক, তাহলে কেন রঞ্জন সাহেবের হাত পাচ্ছি না? কি আমরা কেন হাত পাতবো কারো কাছে? কারণ আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ একমাত্র আল্লাহ, অন্য কোন ধর্মের আল্লাহকে আমরা মানি না। বিশ্ব চালায় কে? আমরা বলি আমাদের আল্লাহ। কি তাহলে আল্লাহ আমাদেরকে বলে যে হ্যাঁ এরা আমার, এই মুমিন গুলো আমার। আমি তার বাড়ির চাকর, এই মালিকও যদি আমি বাড়ির চাকর, আমি বেটাটা কমইয়া আমার বাড়ি কাজ করে, বেটারা কি আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কর্মচারী কি করে? পর্দাগিরি করে না, বেটাগিরি করে না, রঞ্জন সাহেবের লোক। কি আর যদি আমরা আল্লাহর এই কথাটা করতাম যে আল্লাহর লোক, আমি আল্লাহর খেদমত করি, আমি আল্লাহর হুকুম মানি, আমি আল্লাহর কর্মচারী, তাইলে দুনিয়ার মধ্যে আমার চেয়ে বেটা কেউ আসেন? আমার চেয়ে বড় দুনিয়া কেউ হইতে পারবে? আল্লাহ দিবে। কারণ আমি যার জন্য কানবো সে অবশ্যই আমার দিকে দৃষ্টি দেবে। আমরা এই জন্য আসেন, আজকে যেমন ইফতারে নিয়ে বসে আছি আমরা, আজকে মেনু আমাদেরকে দাওয়াত দিছে, আসলে দাওয়াতটা মেনু দিছে খুব মনের থেকে। কেন মনের থেকে দিছে বলি, কারণটা বলি, কোন মানুষের কাছে কিছু চাইলে, টাকা পয়সা সম্পদ চাইলে মানুষ দুই ভাবে দেয়, একটা বাধ্য হয়ে দেয় আর একটা খুশি হয়ে দেয়। খুশি হয়ে দেয় অন্য লোক কম, ঘুষা অন্য দেয়। কি খুশি হয়ে দেয় অন্য মানুষ কম না? আর বাধ্য তো আমরা অনেক সময় দম লাগে, রঞ্জন সাহেব চাইছে না কই দিই। হ্যাঁ কি নাহলে গুচ্ছে গেলে খবর আছে। হ্যাঁ যে বাহিনী আছে, বাহিনী শুধু কি
কিন্তু মেনুর আমি কইছি মেনু আমার 3 আনি খেত লাগবে। মেনুটা থানা করবাম, এখানে একটা হাসপাতাল করবাম, আর এখানে ইউনিয়ন পরিষদ রয়ে মানে মাঝখানে এই গুঞ্জার ভিত্তে পড়ে গিয়া হুট্টু দিন কাজ রাহালোর লগে কাজ হুট্টু দিনের লগে আর সারাদিন বাইরে বাইরে হয় আর একটা বেটা মারা কি আর 2000 টাকা হেরা দাঙ্গেরি ফারো গেল ইসব হেরা কিছু করতে পারে কি তোমরা বুঝ হয় না হুট্টু দিনে হলে মানুষ বুঝছো না কিন্তু এইটা হলে তোমার কি এখন হলে অন্য মানুষ 100 দেয়া করবো অন্য মানুষ 100 দেয়া করবো রাহারা গরিব লোক 100 দেয়া আয় করবো আর এমনি মানুষও আয় করবো হ্যাঁ আর গোচ্চাটা বেটান তারা সারা আমার কম দাম লাগবে কি করেন হ্যাঁ কি আমরা তো না হ্যাঁ অন্ত গোচ্চাটা গেলে বেটান তো সারা আমার নাচলে হ্যাঁ আমরা সালামের লাগি এই জন্য যদি জায়গাটা জন্য পছন্দ হয়েছে আমি যখন কইছি আলহামদুলিল্লাহ কইছে আমি দিব তুমি সেটেল হয়ে নেয় ফলো কেন সেটেল হয়ে নেয় ফলো সেটেল ওই সেটেল আরে বাবা যাই হোক আচ্ছা আচ্ছা বড় না করুন আপনি এই সেটেল লেও সিঙ্গেল ডান না সিঙ্গেল ডান আমরা সিঙ্গেল আছে বো না না অসুস্থ একদিন ধরে চিকিৎসা করতে কমের আছে আমরা 2 মিনিট আগে করতে না 9 মিনিট নয় হয়েছে স্যার আমরা দোয়া লাগিয়ে দিলাম 3 মিনিট বেশি লম্বা দোয়া না শর্টকাট দোয়া